फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সিএএ এই চার রাজ্যে হবে না, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে রয়েছে ভারতের সমগ্র রাজ্যে শুরু হলেও কিন্তু এই চার রাজ্যে কিন্তু সিএএ কোনো মতেই হতে দেবে না, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তো কোন সেই চার রাজ্য সেটা আমরা বিস্তারিত দেখব। আর যারা জানেন না এই সিএএ কি, তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখতে পারেন। এই সিএএ নিয়ে আমরা অনেক ভিডিও আপলোড করেছি, যেখানে আপনাদের দেখিয়েছি যে সিএএ বা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য কারা কিন্তু এই আবেদন করতে হবে এবং কারা আবেদন করবেন না। কারণ অনেকেই রয়েছেন যারা জন্মই কিন্তু আপনারা ভারতীয়, অর্থাৎ আপনাদের যে জন্ম এখানে হয়েছে কত সাল থেকে কত সাল অবধি আপনাদের জন্ম হলে আপনারা সোজাসুজি কিন্তু ভারতের নাগরিকত্ব পাচ্ছেন। এবং যারা বাংলাদেশ থেকে এসেছেন এবং আপনাদের কাছে কোনো সার্টিফিকেট নেই, বার্থ সার্টিফিকেট নেই, কোনো প্রমাণপত্র নেই, সেক্ষেত্রে আপনারা কীভাবে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টে অ্যাপ্লাই করতে পারেন, আরও যে যাবতীয় তথ্য অর্থাৎ কত ধরনের ধারা রয়েছে, কী কী রুলস রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে, এই যাবতীয় তথ্যর কিন্তু আমাদের ভিডিও অলরেডি বানানো আছে। আপনারা আগের ভিডিওগুলো সেগুলো দেখে কিন্তু সেগুলো নিয়ে চর্চা করতে পারেন। তো আজকে আমরা দেখব যে এই যে সিএএ রয়েছে এই চার রাজ্যে কিন্তু লাগু হবে না কোনো মতেই, সেটাই কিন্তু আমরা দেখব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই আপনাদের যেটা করতে হবে, প্রত্যেকবার মতো গুগলে চলে আসতে হবে। গুগলে আসার পরে আপনাদের সার্চ করতে হবে ইয়বং.in। এই যে দেখতে পাচ্ছেন ইয়বং.in, আমরা সার্চ করে দিলাম। করে দেওয়ার পরে এই যে প্রথমে যে ইয়বং.in এর লিঙ্ক চলে আসছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে লোগোর পাশে 3 লাইন রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে ট্রেন্ডিং খবর রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ট্রেন্ডিং খবরের উপরে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যত ট্রেন্ডিং খবর চলছে বর্তমানে সব কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন বর্তমানে যেটা চলছে ট্রেন্ডিংয়ে সেটা হচ্ছে যে 2024-এর লোকসভা যে ভোট রয়েছে সেটা নির্বাচনের যে দিন সেটা কিন্তু নির্ধারিত করা হয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 7 দফায় কিন্তু ভোট হতে চলেছে। কোন জেলায় কবে হবে এই নিয়ে আমাদের অলরেডি ভিডিও হয়েছে। তো আপনাদের জেলায় কবে ভোট হচ্ছে, কিভাবে আপনারা দেখতে পারেন, সমস্ত কিছু কিন্তু এই তথ্য আপনারা এই পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন। তাছাড়া আমরা ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছি। তো এভাবে আপনারা নিচের দিকে আসলে দেখতে পাবেন অনেক ধরনের ট্রেন্ডিং খবর রয়েছে, যার মধ্যে আমরা আজকে দেখব যে ভোটের আগে বিরাট ঘোষণা সরকারের, পুরো দেশে সিএ আইন ব্যবস্থা লাগু হলেও শুধুমাত্র এই 4টি রাজ্যে হবে না সিএএ। দেখুন বিস্তারিত, এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে এই যে আসন্ন লোকসভা ভোট নির্বাচনের আগে সিএ আইন ব্যবস্থা নিয়ে এক বড় সিদ্ধান্ত নিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেই সিএ ব্যবস্থা 2019 সালে পাশ হয়ে গিয়েছিল সেটি এখনও অর্থাৎ এখন 2024 সালে এসে কার্যকরী করা হলো। গত সোমবার অর্থাৎ 11/3/2024 এই সিএ আইন ব্যবস্থা চালু করা হলো। ভারতীয় নাগরিকত্বের অধিকার নিয়ে চলছে নানান যে সমালোচনা সেটা চলেই আসে, আপনারা জানেন। এর মধ্যেই শোনা গেল সম্পূর্ণ দেশে সিএ আইন ব্যবস্থা লাগু হলেও বাকি থাকবে এই 4 রাজ্যে, অর্থাৎ এই 4 রাজ্যে কিন্তু সিএ কোনোভাবেই হতে দেবে না। দেখুন গত 4 বছর আগে অর্থাৎ 2019 সালের এই সিএ আইন ব্যবস্থায় বলা হয়েছিল আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এই 3 দেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নেওয়া মানুষকে ভারতীয় নাগরিক হওয়ার অধিকার দিবে সরকার। তবে গত 4 বছরে এই ব্যবস্থা নিয়ে কোনো রকম কাজ করতে পারেননি। কিন্তু এই বছর অর্থাৎ 2024 সালের 11ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিএএ আইন ব্যবস্থা কার্যকরী করে তুললেন। এর ফলে সেই সব নাগরিকরা পাবে ভারতের স্থানীয় বাসিন্দা হওয়ার নাগরিকত্বের অধিকার। 1955 সালের এই সিএ আইন ব্যবস্থায় বলা হয়েছিল বহিরাগত ওই 3টি দেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসা অমুসলিম সম্প্রদায় অর্থাৎ হিন্দু, শিখ, জৈন, ফার্সি, খ্রিস্টান ধর্মীয় মানুষেরা যদি বিগত 11 বছর ভারতের বাসিন্দা হন ও টানা 1 বছর ভারতে বসবাস করেন তো সেই ব্যক্তি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু 2019 সালে এই নিয়মের পরিবর্তন করা হলো। সেখানে বলা হয়েছে যদি সেই সব সম্প্রদায়ের ব্যক্তিরা গত 5 বছর ভারতের নাগরিক হয়ে থাকেন এবং শুধুমাত্র টানা 1 বছর ভারতে বসবাস করেছেন তো তারাই পাবেন সিএএ আইন ব্যবস্থার মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে।
এবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা গেল সমস্ত দেশে সিএএ আইন ব্যবস্থা লাগু হলেও 4টি রাজ্যে হবে না সিএএ আইন ব্যবস্থা, কারণ সেই রাজ্যগুলিতে মূলত সীমান্ত এলাকায় সেই রাজ্যগুলিতে প্রবেশের জন্য বা যাতায়াতের জন্য ইনার লাইনের যে প্রয়োজন সেটা কিন্তু হয়। এই 4টি রাজ্য হলো মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম। এই 4টি রাজ্যে লাগু হচ্ছে না সিএএ আইন ব্যবস্থা। এছাড়াও জানা গিয়েছে 9টি জাতির মানুষের জন্য লাগু হচ্ছে না এই সিএএ ব্যবস্থা। সেই সব 9টি জাতির মানুষের ক্ষেত্রে সংবিধানের 6 নম্বর ধারায় অন্তর্গত স্বায়ত্ত পরিষদ আইন তৈরি করা হয়েছে। যে সকল জনগণরা এই সংবিধানের 6 নম্বর ধারার তালিকার রয়েছে তারা হলো অসমের যে কাবি আঙ্গল, ডিমা হাসাও, বোরাল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল ক্ষেত্রে, ত্রিপুরার আদিবাসী ক্ষেত্রে, মেঘালয়ের গারো হিলস ইত্যাদি কিন্তু রয়েছে। সুতরাং সমস্ত দেশে সিএ আইন ব্যবস্থা লাগু হলেও এই 4টি রাজ্যে কোনোভাবেই কিন্তু সিএ হচ্ছে না। উল্লেখিত এই 9টি জাতির মানুষের জন্যও কিন্তু সিএ আইন যে রয়েছে সেটা প্রযোজ্য হচ্ছে না। বিস্তারিত জানতে অবশ্যই আপনারা কিন্তু সিএ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু আপনারা চেক করতে পারেন, যেটা আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখলেন মূলত এই 4টি রাজ্যে কোনোভাবেই কিন্তু সিএ লাগু হচ্ছে না, এবং আরও 9টি যে সম্প্রদায় আমি আপনাদের দেখালাম সেই 9টি সম্প্রদায় যে রয়েছে সেই 9টি জাতির মানুষের জন্য কিন্তু এই সিএ লাগু হচ্ছে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।